আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাকিবাতুল লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকেই স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আমরা যে আমল বা তদবিরগুলো করে থাকি এগুলোর ভিতরে একটা এনার্জি থাকে, একটা শক্তি থাকে, একটা রুহানি পাওয়ার থাকে। আপনি কোনো তদবির তৈরি করার পরে আপনার রুহানি পাওয়ারটা সেখানে কিভাবে অ্যাড করবেন, আপনি কোনো একটা তদবির সৃষ্টি করার পরে, নিজে রচনা করার পরে এই তদবিরটি কিভাবে জাগিয়ে তুলবেন, কিংবা এই তদবিরের উপর কিভাবে এনার্জি দিবেন, কিভাবে আপনার রুহ থেকে, কল্প থেকে শক্তি ট্রান্সফার করে সেটার উপরে দিবেন, এই বিষয়গুলো সচরাচর আমরা ইউটিউবে দেখতে পাই না, কিংবা ইউটিউবে এই ধরনের টপিক নিয়ে ভিডিও খুবই কম। তো যারা এই বিষয়ে জানতে চান যে আমি একটা তদবির তৈরি করেছি, সেই তদবিরের উপরে সামান্য কিছুক্ষণ ধ্যান মোরাকাবা করে আপনার রুহানি শক্তি, আপনার কল্প থেকে একটা এনার্জি, একটা শক্তি সেই তদবিরের উপর প্রয়োগ করবেন, যার ফলে তদবিরটি রেডি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। এই বিষয়টা যারা জানতে চান, মোরাকাবা বা ধ্যান সম্পর্কে সংক্ষিপ্ত আকারে যারা জানতে চান, বেসিক বিষয়টা, আমাদের মুদাব্বিরদের জন্য ধ্যান মোরাকাবা বিষয়ে বেসিক যে বিষয়টা, এটা যদি জানা থাকে তাহলে সমস্ত তদবির আপনারা অ্যাক্টিভ করতে পারবেন। সমস্ত তদবির আপনারা আপনাদের এই ধ্যানের পদ্ধতিতে জাগ্রত করতে পারবেন, এবং এই তদবিরটা যে ব্যক্তিকে দিবেন সেই ব্যক্তির অবশ্যই উপকার হবে ইনশাআল্লাহ তাআলা। তো এই ধ্যান বিষয়ে জানতে গেলে আপনার যে বিষয়গুলো জানা লাগবে এগুলো বিস্তারিত আলোচনা। যারা এই বিষয়ে জানতে চাচ্ছেন এবং এই শর্ট ক্লাসটা করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমরা গ্রুপিং সিস্টেমে এই বিষয়টা আপনাদের জানিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। কিভাবে আপনি সংক্ষিপ্ত পরিসরে মোরাকাবা করবেন এবং কিভাবে আপনার রুহ থেকে বা কল্প থেকে একটা শক্তি ট্রান্সফার করবেন আপনার তাবিজ তদবিরের উপরে, যে শক্তির কারণে, যে শক্তির প্রভাবে আপনার এই যে যত প্রকার তাবিজাদি রয়েছে, তদবিরাদি রয়েছে, এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই বিষয়ে একটা কোর্স বা একটা ক্লাস থাকবে। আপনার যারা এটাতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে অ্যাড হতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আর একটা বিষয় জানানোর জন্য বলছি, আমরা যারা শেষ রাত্রে উঠি আল্লাহ তাআলার ইবাদতের জন্য, বিশেষ করে তাহাজ্জুদ সালাত আদায়ের জন্য, দেখবেন আপনি একটা সুন্দর ঘুম শেষ করে যখন আপনি রাত 3টা বা 3:30টায় উঠেছেন এবং উজু করে এসেছেন, আপনাকে একদম ফ্রেশ লাগবে, শরীরটা একদম ঝটপটা লাগে। তো এই যে সময়টা শেষ রাত্রি, যেটাকে আমরা রহমতের সময় বলি বা ধ্যান মোরাকাবার সময় বলি, এই সময় সমস্ত প্রাণী ঘুমিয়ে পড়ে এবং আল্লাহ তাআলার শ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, এই মানুষ জাতি তখন এই সময় জাগ্রত হয়ে আল্লাহ তাআলার সাথে তার যে সম্পর্ক সেটা আবার পুনরায় কানেকশন করে, আল্লাহ তাআলার সাথে কানেক্ট হয় এবং তার সাথে প্রেম বিনিময় করে ধ্যান ও মোরাকাবার মাধ্যমে। এই সময়টায় উঠে আপনার যে ফিলিংস তৈরি হয়, সেই ফিলিংসটা শুধুমাত্র শেষ রাত্রেই হয়, কিন্তু যারা ধ্যান ও মোরাকাবা সম্পর্কে বিস্তারিত জানে তারা এই ফিলিংসটা সব সময় তৈরি করতে পারে। অর্থাৎ এখন দুপুর 2টা বাজে, আপনি এই সময়ই রাত 3টার ফিলিংস নিতে যাচ্ছেন। রাত 3টার ফিলিংসের মতোই আপনার মন ও মেজাজ, শরীর ফুরফুরা লাগবে এবং আপনি এবাদতে আগ্রহী হয়ে পড়বেন এবং এবাদতের প্রতি আকৃষ্ট হয়ে পড়বেন ঠিক শেষ রাতের মতো। এই পদ্ধতি আপনাকে হাসিল করতে গেলে অবশ্যই আপনাকে এই মোরাকাবার এই সংক্ষিপ্ত ক্লাসটা করতে হবে এবং এই বিষয়টা জানতে হবে কিভাবে আমি কিভাবে এই পদ্ধতিটা হাসিল করতে পারবো। শেষ রাতের এই নিয়ামত সবসময়ই পাবো, যদিও এই নিয়ামত শুধুমাত্র শেষ রাতেরই জন্য, কিন্তু আপনি যদি সেটা আয়ত্ত করতে পারেন তাহলে অবশ্যই এটা আপনি সব সময় পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, যারা এই ক্লাসটাতে অ্যাড হতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অ্যাড হয়ে যাবেন। আমরা নির্দিষ্ট একটা সময়ে এই কোর্স বিষয়ে আপনাদের জানিয়ে দেব, এই ক্লাসটা আমরা নিয়ে নেব ইনশাআল্লাহ তাআলা। আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে নতুন কোনো আমল ও তদবির নিয়ে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।